ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে ছিল আমার ভার্সিটি লাইফের শেষ দিন, মানে আমার ফাইনাল পরীক্ষার শেষ পরীক্ষাটা ছিল আর কি। সো সব স্মৃতিময় দিনগুলো নিয়ে হবে আজকের ব্লগ। তাছাড়া কিছু মজার মজার কেক পিয়ার আনবক্সিং করব, আর সকলের কাছে দোয়া চেয়ে আজকের ব্লগটা শুরু করছি যেন আগামী দিনগুলোতে আমি সাকসেসফুল হতে পারি। ভোরবেলা উঠে গিয়েছিলাম, বারান্দায় বসে বসে একটু পড়াশোনা করতেছিলাম। প্রায় 6টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনা করেছি। এরপর চলে আসলাম রেডি হতে। এত সাজুগুজু আমি করতাম না, বাট আমার হচ্ছে একটা পিয়ার আনবক্সিং আছে, তো সেটার একটু ছবি তুলতাম, এই কারণে একটু সাজুগুজু করেছি। এই পর্যায়ে লিপস্টিকটা আমি হচ্ছে অ্যাপ্লাই করে নিব। আমার চেহারার অবস্থা অবশ্যই বিধ্বস্ত, কারণ এই কয়দিন মানে লাস্ট 2 উইকস এত প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, দেন এক্সাম, আমি পুরা ডিভাস্টেটেড। বাট ফাইনালি আজকে সব কিছু শেষ হতে যাচ্ছে। সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। তো হ্যাপিনেসকে নিয়েই হচ্ছে একটু সাজুগুজু করতেছিলাম। তারপর আমি যেটা নোটিস করলাম যে আমার জামাটা 2 সাইজ বড়। এই যে লাস্ট টাইমের মতো হচ্ছে আইডি কার্ডটা পরে নিচ্ছিলাম। আইডি কার্ড পরার সময় না আসলে একটু মনটা খারাপ হচ্ছিল যে এত বছরের একটা জার্নি শেষই হয়ে গেল না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আসলে অনেক প্যারাময় একটা ইউনিভার্সিটি, বাট এটার পরিবেশটা কিন্তু অসম্ভব ভালো, খুব ভালো সার্কেলের মানুষজন থাকে। সো আই গট সাম রিয়েলি গুড ফ্রেন্ডস। এটা ভাবতে ভাবতেই হচ্ছে রেডি হচ্ছিলাম, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। সো এখন আপনাদেরকে শো করব আমি একটা পেজ থেকে কিছু চিজ কেক আর তিরামিসু কেক পেয়েছি। কেকগুলো ডিজাইন ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে ফার্স্ট এই ডিজাইনগুলো দেখে অনেক বেশি প্রিমিয়াম লেগেছে। সব কেকের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম হয় না, বাট এই পেজের কেকগুলো যথেষ্ট প্রিমিয়াম ছিল। পেজের নাম হচ্ছে দারুদ তিজারা। নামটা আমার কাছে একটু কঠিন লেগেছে, বাট কেকগুলো কিন্তু অসাধারণ। সবার ফার্স্টে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্লুবেরি চিজ কেক। এই চিজ কেকটা বেসিক্যালি 2 লেয়ার্সের ছিল। উপরের লেয়ারে হচ্ছে ক্রিম চিজ আর নিচের লেয়ারে ছিল বিস্কিটের লেয়ার। এটা দেখে আমার খেতে অনেক বেশি ইচ্ছা করছিল, তাই দেরি না করে হচ্ছে খাওয়া শুরু করে দিলাম। ইউ ক্যান সি উপরে ব্লুবেরির টপিংগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছিল অ্যান্ড অনেক পরিমাণে ব্লুবেরি তারা ইউজ করেছে। আমার পার্সোনালি সিক্রেট রেসিপির ব্লুবেরি কেক অনেক ভালো লাগতো, বাট এটা সেটাকে একদম বিট করে ফেলেছে। আই লাভড ইট। আমি লাইফে যতগুলো চিজ কেক খেয়েছি আমি বলবো টপ 3-র মধ্যে এটা ছিল। সো ডেফিনেটলি ইউ ক্যান বাই ইট। কেকটা খেয়ে একদম মনটা ভরে গেছে অনেস্টলি। এই পর্যায়ে দেখাবো তাদের বেস্ট সেলিং একটা কেক, হুইচ ইজ তিরামিসু কেক। একদম এক্সপার্ট না হলে কিন্তু কেউ তিরামিসু কেক বানাতে পারে না, এবং এই তিরামিসু কেকটার টেস্ট একদম 10 on 10 ছিল। 10 on 10 বলার কারণ হচ্ছে ইউজুয়ালি তিরামিসুতে হয় কফি বেশি দিয়ে ফেলে, তিতা লাগে, অথবা মিষ্টি বেশি দিয়ে ফেলে, অনেক বেশি মিষ্টি লাগে। বাট এই তিরামিসু কেকটার টেস্ট এত ব্যালেন্স ছিল। আমার হাজব্যান্ড যে কিনা মিষ্টি হেট করে, ও 2 পিস খাইছে। সো ইউ ক্যান ইমাজিন এটা কি পরিমাণ মজা। আর এটার ইনসাইডে যে পরিমাণ সফটনেস ছিল, OMG, জাস্ট ইউ মাস্ট ট্রাই ইট। ওকে। আর এই কিউট কেকটাও কিন্তু তারা পাঠিয়েছিল, বাট এটা আমি সেদিন কাটি নাই, বিকজ তার পরের দিন হচ্ছে আমার রিসোর্টে যাওয়ার প্ল্যান ছিল। সো আমার প্ল্যান ছিল এটা আমি নিয়ে যাব। সো পরের ব্লগে এটা রিভিউ পাবেন। যাই হোক, রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রানিং স্টুডেন্ট হিসাবে এটা আমার লাস্ট টাইম জার্নি ভার্সিটির উদ্দেশ্যে। একটু নস্টালজিক লাগছিল, একটু স্যাডও লাগছিল, কারণ সবকিছুরই শেষ আছে। এই বিরক্তিকর ভার্সিটিটারও শেষ হয়ে গেল। ভার্সিটিতে ঢুকলেই এখন মানুষ কিচকিচ করে। একটা সময় পরিবেশটা অনেক শান্ত ছিল। আমার ভোরবেলা ক্লাস থাকতো, এই গ্রাউন্ডে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, কফি খেতাম। সো সেই দিনগুলো আর নাই। অ্যান্ড আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম, সিনিয়র হচ্ছিলাম, জুনিয়রদের দেখে অনেক ভালো লাগতো যে দে আর রিয়েলি এনজয়িং যেটা আমরা করেছি। আর এটা হচ্ছে আমার ভার্সিটি খুব প্রিয় একটা জায়গা, এটা আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন। আর এই জায়গা থেকে ভার্সিটির কত চা কফি যে খেয়েছি। আর এই যে খান কিচেনের পচা খাবার, সেখান থেকে একটা চপ নিয়ে নিলাম, যেহেতু লাস্ট ডে, পচা খাবার হোক, একটু ট্রাই করা উচিত। তারপরে কিছুক্ষণ পড়াশোনা করছিলাম আর কি। পড়াশোনা করে পরীক্ষা দিলাম, অ্যান্ড ইয়াস, এই যে ফাইনালি আমার পরীক্ষা শেষ। ভিডিওতে এটা বোঝা যাচ্ছে না, বাট আমি খুবই খুশি ছিলাম এক্সাম দিয়ে। এরপরে চলে গেলাম সুমিতে। এটা হচ্ছে আমাদের ফটোকপি সেন্টার। এখানে ইশরাতের কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। তারপরে শেষবারের মতো ডিপার্টমেন্টে গেলাম। ডিপার্টমেন্টে যে আসলে অনেক খারাপ লাগছিল অনেস্টলি। আর ইশরাতকে বলছিলাম যে দেখ, শেষবারের মতো অ্যাজ আ স্টুডেন্ট আমরা ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। তারপর শারমিনের বাসায় যাচ্ছিলাম ওর সাথে দেখা করতে। সো ওর জন্য অল্প একটু নিয়ে গেলাম ভেলপুরি। যে দেখি ও আমাদের জন্য কেক অর্ডার করছে, বিকজ আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। সো ইট ওয়াজ আ রিয়েলি কিউট জেস্চার অফ হার। আমি অনেক থ্যাঙ্কস বলবো শারমিনকে, এত ভালো একটা ফ্রেন্ড পেয়েছি। তারপর এই যে আমরা সবাই মিলে কেক কাটিং করলাম, তারপরে কিছুক্ষণ আড্ডা দিলাম ওর সাথে, তারপরে বাসায় চলে আসলাম। আর এইভাবেই শেষ হলো হচ্ছে আমার ভার্সিটির জীবনের শেষ দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।